আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের দানা বাটা, যেটা খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম যদি কাঁঠালের দানা বাটা থাকে, সামনে পড়ে থাকা মাছ মাংস তোমরা খাওয়া ভুলে যাবে। 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তা চলো বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের এই কাঁঠালের দানা বাটা রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এখানে বেশ কিছুটা কাঁঠালের দানা নিয়েছি। এবার কাঁঠালের দানাগুলোকে ওপরের সাদা খোসাটা ছাড়িয়ে দুভাগ করে কেটে ভালো করে ধুয়ে ফিরে আসলাম বন্ধুরা। কাঁঠালের দানাটা জল দিয়ে ধোয়ার পরে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার আমি কাঁঠালের দানাটাকে সাইড করে রেখে দেব। এবার এদিকে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার যেই কাঁঠালের দানাগুলো আমি কেটে রেখেছিলাম সেটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি জল দিয়েছি। কাঁঠালের দানাটা যেন ভিজে যায় সেই রকম জল দিতে হবে বন্ধুরা, এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মারলে পরেই খুব ভালোভাবে কাঁঠালের দানাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম বন্ধুরা 2টো সিটি মারার পরে। দেখো কাঁঠালের দানাটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ছেঁকে একটা প্লেটে তুলে নেব। এই দেখো বন্ধুরা, দেখে তোমরা বুঝতে পারছো কাঁঠালের দানাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ছেঁকে তুলে নিচ্ছি। জল থেকে তুলে আমি কিন্তু দানাটা একটু ঠান্ডা করে নেব। এবার দানাটা একটু ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে কিন্তু দানাটা সিদ্ধ হয়ে গেছে। দেখেই তোমরা বুঝতে পারছো হাত দিয়ে খুব সহজেই কিন্তু এটা ভাঙা যাচ্ছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি এই দানাটাকে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো। তারপর এটাকে আমি খুব মিহি একটা পেস্ট করে নেব। চাইলে তোমরা শিলনোড়াতেও করতে পারো, তবে জল ছাড়াই কিন্তু আমি পেস্ট করে নেব। এই কাঁঠালের দানার মধ্যে কিন্তু জল আছে, এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। তা ফিরে আসলাম পেস্ট করে। দেখো কত সুন্দর কিন্তু একটা পেস্ট হয়েছে। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এই কাঁঠালের দানার পেস্টটা আমি সাইড করে রেখে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। এই দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে শুকনো লঙ্কাটা তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। তবে কিন্তু এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব, তাই খুব ভালোভাবে হাই হিটে আমি পেঁয়াজটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা যদি লো করে দিই তাহলে পেঁয়াজটা বেশি নরম হয়ে যাবে, বেরেস্তাটা খুব ভালো হবে না। তাই খুব হাই হিটে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে দেখো লাল করে বেরেস্তা করে নিচ্ছি। আমার কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি লাল আর আমি করব না। এবার পেঁয়াজটাকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। যেই প্লেটে আমি লঙ্কা রেখেছিলাম সেই প্লেটেই তুলে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি সম্পূর্ণ ভিডিওটা তোমরা না দেখো, স্কিপ করে যাও, তাহলে কিন্তু এত সুন্দর টেস্টি একটা রেসিপি তোমরা বানাতে পারবে না। এবার ওই তেলেই দিয়ে দিলাম আমি 1 চামচ কালো জিরা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরাটাকে একটু ভাজা করে নেব। 1 মিনিটের মতো ভাজা করে নিলাম। এবার আমি যে কাঁঠালের দানাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এত টেস্টি একটা রেসিপি বন্ধুরা,
গরম ধোয়া ওটা ভাতের সাথে থাকলে তোমরা মাছ মাংস খাওয়া ভুলে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আর এই কাঁঠালের সিজনে যদি এই রেসিপিটা তোমরা বানিয়ে না খেয়ে থাকো, অনুরোধ রইল একবার হলেও এভাবে বানিয়ে খাওয়ার পরে আমাকে কমেন্ট বক্সে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে আবারও ভালো করে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এই কাঁঠালের সিজনে যদি এইরকম একটা কাঁঠালের দানার বাটা তোমরা খেয়ে না থাকো তাহলে কিন্তু খুব মিস করবে। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে কাঁঠালের দানার ভেতরে যে জলটা ছিল সেটাকে আমি শুকিয়ে নেব। তবে বন্ধুরা আরেকটা সিক্রেট কথা বলি তোমাদের, যখনই বানাবে একটু বেশি করে বানাবে, না হলে সবাইকে দিতে দিতে নিজের ভাগেই কিন্তু থাকবে না, এতটাই টেস্টি হয়। আর যে একবার ভাত খায় সে কিন্তু 3 বার ভাত খাবে এই কাঁঠালের দানা বাটা দিয়ে, বাজি ধরে আমি বলতে পারি। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। তবে চিনিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা, কাঁঠালের দানাটা কিন্তু এমনিতেই একটু মিষ্টি থাকে। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, কড়াই থেকে প্রায় ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছ। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে। এবার আমি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কাটা, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার লঙ্কাটাকে আমি একটু ভেঙে গুঁড়ো করে নেব। এটা দিলে পরে দেখতে যেমন সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ হবে। আমি কিন্তু আগে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি বন্ধুরা। দিয়ে দিলাম এবার লঙ্কাটাকে, আর দিয়ে দিলাম যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম বেরেস্তা করে সেটা। লঙ্কা আর পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে ভালো করে আমি আবারও একটু মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম বন্ধুরা। এখানে কিন্তু আমার আর কিছুই লাগবে না, আমার কিন্তু এই কাঁঠাল দানা বাটাটা একদমই রেডি হয়ে গেল। খুব ভালো করে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এত টেস্টি একটা রেসিপি বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে না খাও তাহলে কিন্তু মিস করে যাবে। এই দেখো কতটা লোভনীয় লাগছে। এইরকম একটা ভর্তা গরম ধোয়া ওটা ভাতের সাথে থাকলে জাস্ট ওয়াও, আর কিছুই লাগবে না বন্ধুরা। এবার কিন্তু আমি একটা প্লেটে এটা ঢেলে নেব। এই দেখো প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। কালারটা দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার আমি একটু সুন্দর করে চারিদিকটা গার্নিশ করে দিচ্ছি। এই দেখো। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই কাঁঠালের দানার রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my video watching.